এই যে দেখেন, এই যে আন্তরিকতা, এই আন্তরিকতা কিভাবে আমরা ভুলবো? দেখেন, আমাদেরকে চেনে না, জানে না, তারপরেও বাসার ভিতরে নিয়ে এসে বসতে দিল, খেতে দিল। আমরা খুবই প্লিজড আর কি, খুবই কৃতজ্ঞ দাদার প্রতি। ভিউয়ার্স দেখেন, এই যে ঈশ্বকপুর যে গ্রাম রয়েছে, এই গ্রামে কিন্তু আমরা এখন একটা বাসায় আছি। দাদার নামটা অদ্যপাহান। হ্যাঁ, অদ্যপাহান। অদ্যপাহান দাদা। তো আমরা এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তো আমার একটু ওয়াশরুমের একটু চাপ লাগছিল, তো দাদা বলতেছে আমার বাসায় আসেন। তো বাসায় আসার পরে উনি আর যেতে দিচ্ছে না আমাদেরকে। এই যে দেখেন, আমাদেরকে দুইজনকে দুটো চেয়ার দিয়েছে বসার জন্য, কয় দাদা বসেন, একটু বসতেই হবে। এই যে আন্তরিকতা, মানুষ যে এত আন্তরিক হয়, এই দাদাকে না দেখলে কিন্তু বোঝা যায় না। আর এই যে বৌদি কিন্তু এখানে আবার এখানে এই যে রান্না করতেছে। বৌদি এগুলা কি করতেছেন? কিসের বড়া হচ্ছে এটা? গন্ধ পাতালের বড়া। এই যে গন্ধ পাতালের যে বড়া, এটা কিন্তু ওনারা করতেছে। ওনাদের মনে হয় খুবই প্রিয়। এই পাতাটা কই পেলেন? এটা তো সহজে পাওয়া যায় না। গাছ লাগানো আছে। গাছ লাগানো আছে না? গাছ লাগানো আছে। বুঝতে পারছি। তো এই যে দেখেন, আমাদেরকে বসার চেয়ার দিয়েছে, না বসলে ওনারা যেতেই দিচ্ছে না। তা আমরা বললাম যে সন্ধ্যা লেগে গেছে, আমরা থাকবো না। তো ওনারা কোনোভাবেই কোনো কথাই শুনতেছে না, বলতেছে আপনাদেরকে বসতেই হবে। আর এই যে পবিত্র, এই যে দেখেন, এই গন্ধ পাতালের যে বড়া আছে, তাই খুব ভালো উঠতেছে। আচ্ছা আচ্ছা, দেখি এই যে অনেকগুলো বড়া দেখেন, এই যে সন্ধ্যা লেগে গেছে। হ্যাঁ, সন্ধ্যা লেগে গেছে, দেখা যাচ্ছে। এই যে পবিত্র ইয়ে করতেছে, আর এই যে বৌদি এখানে ইয়ে করতেছে। হ্যাঁ, এটা কিন্তু আরো সুস্বাদু হওয়ার কথা। হ্যাঁ, তো দাদার ছেলে মেয়ে কয়জন? আমার দুই ছেলে। দুই ছেলে? হ্যাঁ। মেয়েটি নাই? না, মেয়ে নাই। একটা ছেলে বিবিএ করতেছে, আর একটা ছেলে ইন্টার পাস করে এই বর্তমানে পুলিশে চাকরি করতেছে। বাহ, বিয়ে শাদী কোথায় করছেন? আমি বিয়ে করছি তো ওই যে ওখানে ওই পাড়াতে, এই মানে এই গ্রামেই? ভাই গ্রামে বিয়ে করছি। তার মানে আপনার শ্বশুর বাড়ির খরচ নাই ধরতে গেলে, যাওয়া আসা? তার থেকে গাড়ি ভাড়া খরচ বেশি আছে। তাই? বিয়ে করছি ওখানে। হ্যাঁ। কি দুইজন মানে ভালোবাসা করে বিয়ে করছেন না এমনি এমনি? না না, এমনি এমনি। একলা মানুষরা কি বিয়ে কেমন করে? ও, আগের মানুষ। আপনি আগের মানুষ? হ্যাঁ, ধরেন আমার হিসাবটা করেন। আমি পাড়ার ভিতরেই তো মনে করলাম যে হয়তো বৌদি কাক ভালো লাগছে আগে থেকে ধরে নিয়ে চলে আসছেন। না না, আমার দুই ছেলে, একটা বিবিএ করতেছে আর একটা ওই ইন্টার পাস করছে, আর ওই ছোট ছেলেটা আছে হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ না? হ্যাঁ, নারায়ণগঞ্জ পুলিশে চাকরি করতেছে। এটাই কিন্তু দাদার বাসা। এটা দাদার বাসা, যেখানে আমাদেরকে বসতে দিয়েছে। সিমসাম একটা বাসা, কিন্তু আমরা খুবই আন্তরিক। বৌদি খাবার আবার নিয়ে আসছে। এই পবিত্র, আমি কিছু মনে করেন না, আমি ওটা খেতে পারি না, গন্ধ লাগে আমার, আমি খেতে পারি না। পবিত্র প্লিজ, এই যে আমি জল খাচ্ছি। ঠিক আছে, আমি জল খাচ্ছি। এই যে দেখেন, বড়া, এই যে এইটা পবিত্র খাচ্ছে। উনি খেতে দিয়েছেন। আর আসলে আমরা ঈশ্বরপুরে আছি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে গ্রামের ভাষায় বলে গন্ধ ভেজাল, মানে পাতা পাতা। হ্যাঁ, একটা পাতা। আসলে এটা পাতার বড়া। হ্যাঁ, তো আমি একটু খেয়ে দেখি কি রকম। আসলে ভালোই, ভালো, একটু খাই। অনেকের প্রিয়। হ্যাঁ, আপনি হাসেন না? না না না, না 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 না, অনেকের খুবই প্রিয়, কিন্তু আসলেই ভালো, আসলেই ভালো, কিন্তু আমি এই ইয়েটা খেতে পারি না। তবে আমার একটু জল তৃষ্ণা লাগছে, আমি একটু জল খাই। বুঝা গেলাম। হ্যাঁ, এই যে আমি একটু জল দিয়েছে, আমি একটু জল খাই। বসে প্রায় এক সেরের কাছেই হবে, যত বড় গ্লাস, সবগুলাই কিন্তু খাইছি। এই যে, আর এই যে এই বড়াটা দিয়েছে, এটা হচ্ছে একটা পাতা পাওয়া যায় এলাকায়, এটা পুষ্টিকর এবং অনেকে খায়, বিশেষ করে আমার মিসেস খুব ভালোবাসে, আমার বাড়িতেও খায়, কিন্তু আসলে আমি এটা খেতে পারি না। আবার আমি আরও অনেক জিনিসই খেতে পারি না, যেমন অনেকের কাছে ধনিয়া পাতা কিন্তু খুব ভালো লাগে, আমি কিন্তু আবার ধনিয়া পাতা খেতে পারি না, একটা গন্ধ লাগে আমার কাছে। ধনিয়া পাতা এবার আমি 10 কাঠা জমি তুলেছি, তাই না? হ্যাঁ, এই যে পবিত্র খুব মজা করে খাচ্ছে। পবিত্র কেমন লাগতেছে? সেই মজা। হ্যাঁ, সেই মজা না? আপনি বুঝতেই পারছেন, মানে শিলপাটা, মানে যা পিষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিলপাটাতে পিষা, হ্যাঁ, একদম গরুর গোবর দিয়ে যে কেরা তৈরি হয় হ্যাঁ গ্রামের ভাষায়, হ্যাঁ, সেই কেরা দিয়ে জাল দিয়ে মাটির চুলাতে। হ্যাঁ, আর কড়াই তো বুঝতেই পারতেছেন, বগুড়ার তৈরি কড়াই। হ্যাঁ, হ্যাঁ। সেই কড়াই এটা ভাজি হচ্ছে, এত সুস্বাদ আপনি বলে বোঝাতে পারবো না, এটা সেই স্বাদ। খুব ভালো লাগে। হ্যাঁ, আসলে ভালো লাগতেছে। আমি যাই যাই হোক, হতেছি যে আপনি যে কি মনে করতেছেন। না, পবিত্রের ওর যখন স্বাদ লাগতেছে, ওর মুখের স্বাদ দেখে আমারও স্বাদ লাগতেছে।
তো যাই হোক আমি ওটা আপনি খেতে একটা পারি না। খেয়ে দেখেন। না আমি পারি না দাদা, আসলে সত্য কথা। আমি ধনে পাতাও পারি না। এই যে দেখেন, এই যে এই বড়াটা, এটা পবিত্র খাচ্ছে। তো ঠিক আছে দাদা, থাকেন, ভালো থাকেন, হ্যাঁ। এই যে দেখেন, এই যে আন্তরিকতা, এই আন্তরিকতা কিভাবে আমরা ভুলবো? দেখেন, আমাদেরকে চেনে না, জানে না, তারপরেও বাসার ভিতরে নিয়ে এসে বসতে দিল, খেতে দিল। আমরা খুবই প্লিজড আর কি, খুবই কৃতজ্ঞ দাদার প্রতি। দাদা ভালো থাকবেন, বৌদি ভালো থাকবেন, হ্যাঁ।